মেগাস্টার দেবকে নিয়ে এই ভিডিও। ইয়েস, আমাদের দাদাকে নিয়ে এই ভিডিও। এই ভিডিওটা খুব স্পেশাল কেন? অনেকগুলো জিনিস নিয়ে আমরা কথা বলবো। প্রথমত দাদার লুক নিয়েও কথা বলবো। দ্বিতীয়ত দেশু সেভেন এক্স্যাক্ট কবে থেকে শুটিং হচ্ছে শুরু সেটা নিয়েও কথা বলবো। দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ করছে 14th অগস্ট, সেরকমটাই এই আজকে ফেরার প্রিমিয়ারও গিয়েছিল। এবং আরও একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই নতুন সরকারের থেকে দাদা এক্স্যাক্টলি চায়টা কি, এবং নতুন সরকারকে দেবদা কি বলছেন, সে সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো। তো দাদার একটা বাইট বেরিয়েছে, যেটা রীতিমতো বেরোনোর সঙ্গে সঙ্গে ভাইরাল। আমরা সকলেই জানি দাদা মানেই ভাইরাল, এবং দাদার বাইটটাও ভাইরাল। তো এই হচ্ছে আমার মনে হয় আপনার এই বিষয়টা আমি এখন কিছু বলতে চাই না। সত্যি এই বিষয়টা আমি এখনো জানি না। আগের সরকার বিষয়টা আমি আসলাম স্বাস্থ্যসাথী কার্ডটা। এই সরকারের সাথে ওই যে 1 মাসও হলো। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত। সবকিছু সিস্টেমটা পুরোপুরি অ্যানাউন্স হয়। আমার মনে এইটুকু বিশ্বাসই এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে, পারবে সমস্ত দিক থেকে। এবং আমার শুভেচ্ছা যেমন বাংলার মানুষের শুভেচ্ছা আছে, বিশ্বাস সরকার আছে, আমার সরকার প্রতি বিশ্বাস আছে। কিন্তু এইটুকু সবাইকে একটু করবে না। সরকার চালানো এত সহজ মানে এত সোজা থেকে 1 মাসের মধ্যে আমরা সমস্ত রেজাল্ট এই সরকারটা আমার মনে হয় 1 বছর সময় দেওয়া উচিত। 1 বছর আমার মনে হয় যে কোনো সরকারের ডিসিশন এবং এক্সিকিউশনের মধ্যে একটা 1 বছর গ্যাপ থাকে, মানে 1 বছর রেজাল্ট আসতে পারবে। আমার মনে হয় এই সরকারকে মিনিমাম 1 বছর দেওয়া উচিত এইভাবে কাজ হচ্ছে, রেজাল্টটা দেখাবে। তো আমি শুভেচ্ছা দেন। এবং আমার আমি মনে হয় যে সরকার থেকে এই সরকার অন্তত ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি আমি যেভাবে সাপোর্ট করছি সেটা হবে না বলে আমার বিশ্বাস। সেইটা হবে না বলেই আমার বিশ্বাস। এটা যেভাবে দিয়েছে বিশ্বাস ব্রাদার্স, সরি 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 না না না, এগুলো বিষয়ে যেতে চাই না। তবে দেখো, দেবদা যে জিনিসটা মূলত কথা বলেছেন সেটাকে নিয়ে আমরা প্রথমত আগে কথা বলে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে গ্রোথ হবে, শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এর দিক দিয়ে, ইন্ডাস্ট্রির দিক দিয়ে গ্রোথ হবে। এই ব্যাপারটাই সরকারের থেকে দেবদা এক্সপেক্ট করছেন। এবং তুমি বলো তো, একজন কাউকে দেখাতে পারবে বিরোধী পক্ষ যে এরকম ধরনের স্টেটমেন্ট দিতে পারে, যে বলতে পারে যে এই যে নতুন সরকার এসছে তাদের থেকে তাদেরকে সময় দিন, তাদেরকে এখনই সমালোচনা করবেন না? আরে ইয়ার, দিল তো एक ही तो दिल है, कितने টাইম জিতোগে? আরে একটাই তো ভালোবাসা ভাই, একটাই তো হৃদয়, কতবার ছিনিয়ে নেবে দেবদা? আরে এত ভালো ভালো কথা তুমি কি করে বলতে পারো? আমি সত্যি বলছি, আমি আমি আই ডোন্ট নো, আমি জানি না। আই লাভ ইউ দাদা। মানে তুমি অলওয়েজ যে কোনো কারোর থেকে আলাদা। ওই যে বলে না যে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছিল একজন, তৃণমূলে থেকেও তুমি তৃণমূলই নয় কেন? আরে আমার কোথাও কি এটা মনে হলো। যাই হোক, এটা একটা পলিটিক্যাল বিষয় বললাম। তো দেবদা নিজেও পলিটিক্স বিষয়টার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এতদিন। এবার ফাইনালি সে পুরোপুরি সিনেমাতেও কাজ করবে, এবং সে বলেছে যে আমি নিজে সাফার করেছি, আমার ইন্ডাস্ট্রি সাফার করেছে এই আগের সরকারের তুলনায়। এই সরকার আমাদের সেই ইন্ডাস্ট্রির দিক দিয়ে উন্নতি ঘটাবে, নানান ইন্ডাস্ট্রির দিক দিয়ে উন্নতি ঘটাবে আশা রাখা যায়। তো সেটি মানে সবাই যেরকম, সাধারণ মানুষ যেরকম আশা করছে, দেবদাও সেরকম আশা করছে। তিনিও তো একজন মানুষ, তিনিও তো বাংলার নাগরিক, স্বাভাবিক বিষয়। তো যাই হোক, দেখা যাক আর কি কি ভালো হয়। সেই ভালোগুলোর দিকে আমরা তাকিয়ে বসে আছি। আর এটাই দেবদা, দেবদা বিরোধিতা করতে নয়, দেবদা বিশ্বাস করতে বিশ্বাস করে, এবং দেবদা ভালোবাসাতে বিশ্বাস করে। দেবদা কি বলবো, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়াতে বিশ্বাস করে। দেবদা আহ, দেবতা তুল্য মানুষ ভাই, ঠিক আছে? তার স্টেটমেন্ট তুমি দেখে নাও, তুমি দেখে নাও, মানে মনে হচ্ছে যেন দেবদা স্টেটমেন্টটা দিচ্ছে না, জিদ্দা স্টেটমেন্টটা দিচ্ছে। সিরিয়াসলি বলছি, মানে দেবদা যে একটা অন্য পলিটিক্যাল পার্টির ওপরে মানে অন্য পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিল, তুমি ওর স্টেটমেন্ট দেখেই বুঝতে পারবে না, এত সুন্দর, এত স্মুথ, এত পোলাইট স্টেটমেন্ট। মানে এখানে কিন্তু কোনো নেই। তো এটাই আর কি বিষয়। যাই হোক, 4 মিনিট এগুলো নিয়ে কথা বলে ফেলেছি, আসল জিনিসগুলো নিয়ে কথা বলি। প্রথমত দেবদার এন্ট্রির যে লুকটা, সেটা টলিউড অনলাইন ছেড়েছে এবং গ্রেটেস্টলি ভাইরাল হয়ে গেছে। এগেন আবার ভাইরাল হয়ে গেছে বিষয়টা। তো সেটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো আজকে ফেরার ইয়ে ছিল, সেখানেই দাদা এসেছিলেন। আর এসে দাদা সেই লুকটা আর কি রিভিল হয়েছে, ওয়েট ফর ইট। আমরা সেই সব করে অঙ্কুশদা, হয়ে ফোনটা বার কর। এই যে হচ্ছে মেগাস্টারের এন্ট্রি আর মেগাস্টারের লুক। আমি কিছু বলবো না, জাস্ট লুকসটা দেখো। বস কি লাগছে, বসকে আলাদা লেভেলের লাগছে, গুরুকে বস আলাদা লেভেলের লাগছে। আমি কিন্তু পাগলা লাগছে ভাই। এই লং বিয়ার্ড আর এই হেয়ার লুকটাই কিন্তু সম্ভবত দেশু সেভেনের লুক। ইয়েস বন্ধুরা, দেবদা যে
অল টোটাল যে ইন্টারভিউটা দিয়েছে টলি ফ্যাক্স বা এরকম কোনো একটা চ্যানেল এসেছে, আমি দেখে ফেলেছিস না। থ্যাংক ইউ দেবিয়ান্সরা আমাকে পাঠানোর জন্য, আমি দেখে ফেলেছি সেটা। তো সেখানে আমি দেখছিলাম যে দেবদা এটাই বলছিলেন যে এখন অবধি তো আমার স্কেডিউল যেরকম আছে সেরকমই আছে। 14th আগস্ট ভাইকমলেশ দাদা অ্যান্ড পুজোয় দেশু 7 এবং ক্রিসমাসে টনিক 2 সেরকমই আসছে। তো দেখা যাক সেগুলোর এক একটা করে প্রোমো ইত্যাদি আসবে। তবে এই লুকটা কিন্তু দেশু 7 এর লুক, এটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে আমরা কোথাও গিয়ে। দেবদার এই বিয়ার্ড লুকটা, তারপরে এই হেয়ার লুকটা, এটা মনে হচ্ছে দেশু 7 একদম চোখ বন্ধ করে ধরেই রাখো, 99.99% শিওর হয়ে থাকো। ভাই আজকে দাদা যে ওই রোজ কালারের ব্লেজারটা পরে কি লাগছে দাদাকে ভাই, আলাদা লেভেলের ভাই। একটা মানে একটা মেগা স্টার যার বয়স নাকি কত 43-44 বছর, 43ও নয়, 43 বলা চলে কি 42-43 এরকম রেঞ্জে একটা বয়স। মনে হচ্ছে কি সিরিয়াসলি ওনাকে দেখে সত্যি কথা এটা তো মানতেই হবে, যে কেউ বলবে এই 28 কি 30, এটা বলবে কিন্তু যে কেউ। একটা 43 বছরের লোককে যদি কখনো 28 বছর 30 বছরের লাগে তাহলেই বোঝা যায় যে তাঁর ইয়ে। এবং ওই গলায় ওই লকেটটা, আয় হায় কি লাগছে ভাই। ফুল আমার ওই ভাইবসটা পাচ্ছি আমি যখন দাদা সেই ওই চুলটাকে নিয়ে ওই বিয়ার্ড লুকটাকে নিয়ে খাদানের সময়, খাদানের শুটিংয়ে হওয়ার আগে এতে এসেছিল তোমার প্রধানের প্রিমিয়ারে এসেছিল। ও ভাই তখন এক আলাগ আলাগ হাইপ ছিল তখন, যেহেতু খাদান আছে এখানে এখনও স্বাভাবিক বিষয়, আলাগ লেভেলের হাইপ হবে। কারণ দেব শুভশ্রী প্রায় 12 বছর বাদে অন দ্য ফ্লোর ফিরছে। এবং দেশু 7-এর শুটিং কবে শুরু হচ্ছে এটা তোমাদেরকে একটুখানি বলে দিই। দেশু 7-এর শুটিং শুরু হচ্ছে কিন্তু 2রা জুন থেকে। ইয়াস, এক্স্যাক্টলি 2nd জুন থেকে কিন্তু দেশু 7-এর শুটিং শুরু হচ্ছে। আর কিছু কথা তোমাদেরকে বলে দিই, বিজয় কুণ্ডুর মতন মানুষজনেরা তারা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে দিয়েই দিয়েছে যে তারা অলরেডি ইয়েতে রয়েছে, মানে দেশু 7-এ রয়েছে। আমি তাদের পোস্টও দেখছিলাম, তারা কিন্তু এটা মানে রীতিমতো তারা দিয়ে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে যে, এবং আমি তো আগেও বলেছি এরা অলরেডি মানে ইন্ডাস্ট্রিতে আর্টিস্টের কাজ করে থাকেন। আমি কাউকে জুনিয়র বলে ছোট করতে চাই না। দে আর দ্য মানে আল্টিমেট আমার মনে হয় কোথাও গিয়ে, তারা না থাকলে কিছুই সম্ভব নয়। তো তারা কিন্তু অলরেডি সে কিন্তু কোথাও গিয়ে একটা কোথায় বেশ একটা পোস্ট করেছিল আমার, মানে তার পোস্ট একটা দেখেছিলাম অনেকদিন আগে। আমার মনে হলো যে এখন যখন খবরটা করছি তখন বলে দেওয়া উচিত। যাই হোক, আপাতত খুঁজে পাচ্ছি না। তারা বলেছেন যে দেশু 7-এ তারা কাজ করছেন। আচ্ছা, এরকম নাম নিয়ে বলা উচিত হবে কিনা আমি জানি না। তবে তারা কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছে। এরকম ধরনের আর্টিস্ট আমি দেখছিলাম, এই যে, এই যে, এই যে, এই যে লিখে দিয়েছে। নাম নিয়ে পরিষ্কার করা হবে বুঝতে পারছিলাম না যে বলবো কি বলবো না। কারণ অফিসিয়ালি লিখেছে শুটিং চালু হতে আর মাত্র 6 দিন বাকি। অনেকদিন আগে 2 দিন আগে পোস্ট করেছিল। অফিসিয়াল নিউজ আমিও থাকতে চলেছি। যেই দেব শুভশ্রীর মুভি দেখে ছোটবেলা থেকে ফ্যান হয়েছিলাম, যেই দেব শুভশ্রীর মুভি দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই দুটো মানুষের সাথে একসাথে কাজ করার সুযোগ পাবো এটা কোনো দিনই ভাবিনি। অপেক্ষা আর মাত্র 6 দিন। দেব, শুভশ্রী গাঙ্গুলি, দেশু 7, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সবাইকে ট্যাগ করে দিয়েছে। তো যাই হোক, এই মানুষগুলো রয়েছে মানে বোঝাই যাচ্ছে যে একদম কোর মানে প্রচুর আর্টিস্টকে ব্যবহার করা হবে, প্রচুর মানুষজনদেরকে ব্যবহার করা হবে। ইট ইজ আ বিগ ফিল্ম অলসো, এটাই বলা চলে। এটা বাংলার সবথেকে বড় ছবি দেশু 7। আমি কিছু মিস করছি না তো? আমি সব কটা আপডেট দিলাম তো তোমাদেরকে। দেশু 7 নিয়ে আলোচনা করলাম, রাজনীতি নিয়ে আলোচনা করলাম, তার সঙ্গে বাইকামুনিস দাদা নিয়ে আলোচনা করলাম, দেবদার লুক নিয়ে আলোচনা করলাম। আর কি কিছু বাকি রয়েছে? আপাতত আমার মনে হয় না আর কিছু বাকি রয়েছে। দাদা উই লাভ ইউ অ্যান্ড বিগ লাভ। তুমি গুরু অন্য উচ্চতার মানুষ, একটাই মন, কতবার যে তুমি জিতবে আমি জানি না। তবে 2রা জুন থেকে দেশু 7-এর শুটিং শুরু হচ্ছে, সম্ভবত কলকাতার বুকেই শুটে হচ্ছে, ঠিক আছে? এবং ফাইট সিকোয়েন্স ইত্যাদি থাকতে চলেছে। এবং আমি তোমাদেরকে এটাও বলছি যে বেশ ভিলেন মার্কা ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে, এমন একটা ছোটোখাটো মার্কা আপডেট পেলাম। এর বাইরে আর কিছু আমি ডেলিভার করবো না, বিকজ অফ সিনেমার যাতে কোনো ক্ষতি না হয়। আমার সবসময় এটাই থাকে, দেবদাস সিনেমার যাতে কোনো ক্ষতি না হয়। কারণ আমি দুটো ভিউজের জন্য আমার যা কিছু বলতে পারি, কিন্তু কেন বলবো, কেন করবো? দেবদাস সিনেমার ক্ষতি যাতে না হয় আমারও ভয় হচ্ছে আস্তে আস্তে। আমিও চেষ্টা করি যে, আমি দেখো ছোটো থেকেও কোনোদিনই চেষ্টা করিনি যে দাদার ক্ষতি হোক। আমি বুঝতে পারতাম না কোনটায় ক্ষতি হবে কোনটায় হবে। তো এই ক্ষেত্রে আমি বলবো দেশু 7-এর ক্ষেত্রে মানে গল্প লেভেলের চমক আছে ভাই, অন্য লেভেলের চমক আছে, মজা পাবে, নেক্সট লেভেলে মজা পাবে। শুধু ওভার মানে এক্সপেকটেশন তোমাদেরকে বাড়িয়ে দেবো না, জাস্ট ওয়েট ফর ইট। ধামাকা আসবে যখন তোমরাই বলবে আরে দাদা তুমি কেন এবারে এত চুপ ছিলে, তুমি কেন এবারে এইসব বলনি। যেটা খাদানের সময় বাড়িয়েছিলাম হাইপ, এবারে আমি অত কিছু করতেই চাই না। আমি জাস্ট বলবো যে তোমরাই বলবে, যে তোমরা দেখবে জাস্ট যা প্রোমো আসবে, যা জিনিসপত্র তোমরা নিজেরা বলবে যে তুমি কেন বলনি এই কথাগুলো। আমরা তো আগে থেকে লাফাতাম তাহলে। এটুকুই বলে গেলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।